محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل الخليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أبلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه. হৃদয়টাকে নাড়া দিয়ে আল্লাহকে একটু ডাক দিই। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে এই পৃথিবীর ব্যস্ততম সময়কে ব্যস্ততাকে ছুটি দিয়ে এই পবিত্র মাসে আরবি বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি মাস তার মধ্যে একটি মাস হচ্ছে রজব। সেই রজব মাসের প্রথম জুমায় এবং ইংরেজি নববর্ষের ইংরেজি বছরের 2025-এর প্রথম জুমায় আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরের মেহমান বানিয়ে মসজিদে আসা বসা যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা সকলে শুকরিয়া দান আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা ইসলামের জন্য কোরআনের জন্য নিজের জীবনকে বিলি দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে যারা শাহাদাত বরণ করেছে, বিশেষ করে ফিলিস্তিন এই মুসলমানদের যে কথাগুলো শোনা যায়, সর্বশেষ হাসপাতালটাও ইসরায়েলি বাহিনী বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। এখন তাদের এমন শোনা যায় কাফন করার মতন, দাফন করার মতন কাফনের কাপড়গুলোও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ যেন
জান্নাতের সুস্থ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, সে করুন আমিন। এটা একটা ইমানি পরীক্ষা। আমরা এই ইমানি পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হতে পারি, আবার অনেকে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ইমানি পরীক্ষা দিচ্ছেন, তারপরেও তারা এক চুল পরিমাণ ইসলাম থেকে, মুসলমান থেকে, কালিমা থেকে দূরে যাচ্ছে না। রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইমানের দায়ী হিসেবে ইমানের পরিপূর্ণ ইমানদারিত্ব গ্রহণ করা তৌফিকটুকু দান করুক, সকলে আমিন। সম্মানিত মুসলিম, আমরা যে পর্যায়ে বর্তমান জমানার মধ্যে আসছি, খুব কঠিন একটা জবান, যে জবানা ইমানকে মজবুতি করা, ইমানকে রাখা কঠিন। আমরা আমাদের মুসলমানদের ইতিহাস বলে, বিধর্মীদের ইতিহাস গুলো আমরা আমাদের মতো করে সাজিয়ে, তাদের উৎসব গুলাও আমরা আমাদের মতো করে পালন করে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিধর্মীদের অনুসরণ করে, যারা বিধর্মীদেরকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। যারা বলে নাউজুবিল্লাহ। আমরা দৌড়াই বলে প্রত্যেকটা জবানের মধ্যে, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, প্রত্যেকটা সময়ের হিসাব তোমাকে দিতে হবে। এক চুল পরিমাণ তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, হিসাব দিতে হবে। যাই কিছু করো, এমন হিসাবটা অন্য মানুষকে দিবে না, অন্য মানুষকে দেওয়াই দিবে না। হিসাবটা মনে হবে আরেকজন তোমার পত্রটা, তোমার জ্ঞানটা শুনবে না, শোনাবে না। আরেকজন তোমার এটা তোমাকে নিজেই বলতে হবে। দুনিয়ার মধ্যে উকিল রয়েছে, যে উকিল একজনের মধ্য থেকে আরেকজন পড়ে শোনায়, একজনের পক্ষ থেকে আরেকজনের তার পক্ষ ওকালতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে কোন ব্যক্তি কারো পক্ষে ওকালতি করবে না। যার ওকালতি সে নিজেরটা নিজেই পড়বে, তার জন্য নিজেরটা যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই কিছু করো না কেন, আরেকজন বললে, আরেকজন পক্ষে বললে কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, এই যে সামঞ্জস্যপূর্ণ, এর জন্য বলা হচ্ছে এটা কম বেশ হওয়ার সুযোগ নেই। কেননা তার সেই নিজেরটা নিজেই পড়বে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বলে দিবে না যে কম হয়েছে বেশি হয়েছে, বলে দেবে না আমি তো এটা করি নাই, উনি মিথ্যা বলতেছে, এটা বলার সুযোগ থাকবে না। তার কিতাবের মতন, বইয়ের মতন আকারে দেওয়া হবে। যেদিন থেকে বালেগ হয়েছে সেদিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছে না কেন, ছোট বড় সমস্ত কিছু হিসাব এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে দেওয়া থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি এশার নামাজ আদায় করেছেন নাকি বাহিরে করেছেন, সেটাও আপনি দেখবেন। ওই ফজরের সময় যখন আজান হয়েছে, আজানের সময় হয়েছে, তখন কি আপনি কম্বল গা দিয়ে ঘুমিয়েছিলেন
নাকি আপনি নামাজের জন্য দৌড়িয়েছেন, নাকি আপনি নামাজের প্রস্তুতি নিয়েছেন, এটাও আপনি সেদিন দেখতে পারবেন, সেদিন আপনি দেখবেন। 31শে ডিসেম্বর বিদ্যুৎ নির্মিতার মতন আপনিও কি সে ফানুস হয়েছেন কিনা, আপনিও কি সে মদ্যপানে ছিলেন কিনা, আপনিও সেখানে গিয়ে আনন্দ করেছেন কিনা, কনসার্টে গিয়ে অংশগ্রহণ করেছিলেন কিনা, এটার অন্তর্ভুক্তি আপনাকে দেওয়া হবে। আপনি তখন নিজেই দেখবেন আর করবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই তখন বলবে, আল্লাহ এখানে এক চুল পরিমাণ বাদ গেল না, আমি যা করেছি ভালো করেছি, ভালো অন্তর্ভুক্ত হয়েছে, আমি যেটা করি না, আমি যেটা খারাপ করেছি সেটার অন্তর্ভুক্ত হয়েছে। এক চুলো কিভাবে হইল না, এক চুলো পর্যন্ত বাদ গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা দুইটা জিনিস আমি দিয়েছি, প্রযুক্তি। সেই প্রযুক্তি তো আমি নিজেই আবিষ্কার করার জন্য তোমাদেরকে ব্রেন দিয়েছি, মেধা দিয়েছি। এটা আমি প্রযুক্তির চাইতেও আর ক্ষমতাদার বেশি। করে বলেন না সুবহানাল্লাহ। দুইটা ফেরেশতা সর্ব অবস্থায় দুইটা দিকে কাজ করতেছে। দুইটা ফেরেশতা সর্ব অবস্থায় লিখতেছে। আমরা তো অনেক সময় অনেক কাজ করে ফেলি, অনেক গুনাহ করে ফেলি, যেটা আমি চিন্তা করি যে মানুষ কি কেউ দেখে আমাকে? না, কেউ দেখে না। দুনিয়ার কোন মানুষ দেখে এটা চিন্তা করি না, কেউ দেখতেছে না, তখন এটা আমি গুনাহ করে ফেলি। কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে, দুইটা ফেরেশতা আমাদেরকে অল টাইম কাদের মধ্যে, তারা খাতা কলম নিয়ে লেখার জন্য তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আর এই সমস্ত কিছু আমাদেরকে মনিটর করতেছে উপর থেকে। একটা সেকেন্ডের জন্য যিনি একটা চুলকে চোখকে জীবাণু দেয় না, ওই আল্লাহ আমাদের সব সময় মনিটরিং করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করতেছি অনেক গুণাই করি, কেউ দেখে ডান পাশ তাকায়, বাম পাশ তাকায়, কেউ দেখে, অথবা দুনিয়ার কোন মানুষকে দেখলে সেটা আমরা লুকাই ফেলি। আমরা নিজেকে খুব বড় চালাক মনে করি। একজন মুমিন, একজন মুসলমান যে মুসলমান দাবি করে, ওই মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে পরিপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি আমাকে ভয় করো পরিপূর্ণ রূপে। ভয় করার মতো অল্প একটু ভয় করে আমার ছেড়ে দাও, এইটুকু দরকার নাই। আমি আল্লাহকে ভয় করার মতো সর্ব অবস্থায় ভয় করা, চিন্তা করে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ডাইনে গিয়ে, বায়ে, সামনে, পিছনে, সব অবস্থায় ভয় করো। শুধুমাত্র কিঞ্চিত কিঞ্চিত ভয় করো, আর কিঞ্চিত ভয় করে সে কিঞ্চিত পরিমাণ ভয়টা তো আমি দেখছি না। কিসের ভয় করো? আল্লাহ সর্ব অবস্থায় দেখতেছেন। এরপরও যখন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মসজিদে আসলে দেখে না, বাহিরে গেলেও দেখে, ঘুমাইলেও দেখে, হাঁটলেও দেখে, খাবার খাইলেও দেখে, নাচ গানের মধ্যখানে গেলেও দেখে, মদের বোতল হাতে নিলেও দেখে, উল্টা পাল্টা রাস্তায় হাঁটলেও দেখে, কনসার্টের মধ্যে তাদের সুরে সুরে সুর মিলাইলেও দেখে। কিন্তু আমরা মুসলমানরা যারা ইমানদার দাবি করি, তারা মনে করি শুধুমাত্র আল্লাহ একমাত্র মসজিদ ছাড়া কোথাও দেখে না। আমরা এটাই মনে করি। আর যদি এটাই মনে না করি, তাহলে আমাদের মসজিদের চলার পথ একরকম হয়ে যায়, মসজিদ থেকে বাইরে হইলেই আরেকটা দুনিয়া হয়ে যায়, আরেকটা জগৎ হয়ে যায়। মনে হয় ওই জগতের মধ্যে আল্লাহ আমাকে দেখে না। আমি যখন অবস্থায় মিথ্যা কথা বলি, তখন আমি একটু চিন্তা করি না যে আমাকে আল্লাহ দেখতেছে, আমার ফেরেশতারা দেখতেছে, আমি এখন কেন মিথ্যা কথা বলি? আমি তো মিথ্যা কথা বললে দুনিয়ার মানুষের কাছে বাঁচতেও আল্লাহর কাছে বাঁচার কোনো সুযোগ নাই। এটা আমরা জানি, এরপরও করতেছি। বোঝা গেল আমরা আল্লাহকে মানি, তবে পরিপূর্ণ মানি না। লোক বলতে গেলে এমন মানাই মানি। একজন বাবা, এক সন্তান, তার বাবা নামাজ আদায় করে, সন্তানকে নামাজের জন্য বলা হয়,
যে বাবা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ওই ছেলেটা নামাজের জন্য আসে না, গরিব মানুষ, গরু পালন করে, খাবারের জন্য বলা হয়, গরুর খাবারের জন্য সেটাও যায় না। হঠাৎ করে একদিন বাবা যখন মসজিদে, উনি বারবার যখন চেঁচামেচি করে, একদিন বাবা মসজিদে বসে আছে, সন্তান সেখানে হাজির, যাই বলতেছে আব্বা আমি আপনার খুব মানি, আব্বা আপনার আমি মানি, আব্বা আমি আপনার মানি। বাবা খুব আবেগ আপ্লুত হয়েছে, চোখের পানি ফেলাইছে, হারে আমার সন্তান আমার আল্লাহ হেদায়েত করছে। তো ঠিক আছে বাবা, যদি মানো তা নামাজটা পইরা যাইয়া ওই যে টুরকিটা আছে সেটা নিয়ে যাইয়া গরুর জন্য ওরা ঘাস কেটে নিয়ে আসে। এরপরে আবার সন্তানটা বলছে আব্বা আমি আপনার মানি। বাবা বুঝলাম তো তুমি আমাকে মানতেছো, এতদিন যাই করছো, অন্যায় করছো, এখন তো মানতেছো, এখন যাও নামাজটা পইরা টুরকিটা নিয়ে যায় ঘাস কেটে নেবো। ও যদি নামাজ পইরা টুরকি লয়ে যায় ঘাস কাটতে না আপনার মানতে হয়, এই মানা আমি মানি। আমরা আল্লাহরে মানি, মসজিদে আসলে আল্লাহরে মানি, কোরআন তেলাওয়াত করাচ্ছি আল্লাহ মানি, বিপদে যখন পড়ি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে মানি, এরপরে আর মানি না। আমরা সেই মুসলমান, যে মুসলমানের অর্ধেক মানা, অর্ধেক মানতে চাই। আল্লাহ বলেছেন অর্ধেক মানার কোন সুযোগ নাই, ইসলামের ভিতরে ঢুকতে হবে। তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে, পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ প্রবেশ করো। একটা চুলো পরিমাণ সার দেওয়া হবে না ইসলাম থেকে, একটা চুলো পরিমাণ সার দেওয়া হবে না কোরআন থেকে। যাই কিছু করো না কেন, সময়ে সময়ের উপযোগী, সময়ের উপযোগী করে এই কাজগুলো করতে হবে। আমরা মুসলমানরা আল্লাহকে ভয় পাই, আমাদের থাকতে হবে প্রত্যেক স্তরে স্তরে আল্লাহকে ভয় করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা রবকে যদি মেনে, রবের আদর্শ মেনে যখন আমি কবরে যাই, কবরে যেতে পারি, আমার জন্য জান্নাতটা খোলা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিস দীনাকা ইয়াকফিকা আমালুল খলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সে আমলটা হয় সহিহ, সে আমলটা হয় শুদ্ধ, সে আমলটা হয় সঠিক, তাহলে তোমার জন্য অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে সঠিকভাবে ইসলাম বুঝার তৌফিকটুকু দান করুন, আমিন। সম্মানিত মুসলিম, এখানে দুইটা প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নগুলো উত্তর দিয়েই ছেড়ে দিচ্ছি। এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমি শুনেছি জুমা নামাজের জন্য মসজিদে ঢুকে কথা বলে নামাজ হবে না, কতটুকু সত্য? দ্বিতীয় নাম্বারে যেটা হচ্ছে ডাক্তার নিচে কাপড় পরা বা না পরা কি গুনাহ হবে? প্রথম যে কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে মসজিদে আমরা যখন প্রবেশ করি, মসজিদে শুধু জুমার ক্ষেত্রে নয়, সর্ব অবস্থায় মসজিদে যখন প্রবেশ করি তখন আমাকে মৃত হিসেবে প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যখন মসজিদে এসে কথা বলি তখন একদল ফেরেশতা, জুমার ক্ষেত্রে ভিন্ন তা রয়েছে। জুমার দিন জুমার সালাত শুরু হওয়ার আগেই একদল ফেরেশতা মসজিদে এসে হাজির হয়, ক্রাউন করার জন্য, নাম লিস্টি করার জন্য। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আগমন করে ওই তার নাম লেখা হয়, তার নামে একটা উট কুরবানি দেওয়ার মতন সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। দ্বিতীয়টা স্তর হচ্ছে একটা গরু, দুম্বা, এমনি করে সিরিয়াল বাই সিরিয়াল তার আমল দেওয়া হয়। এমনকি বলা হয় তারা ক্রাউড করে যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু হয়, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা ক্রাউড করে। এমন অবস্থায় যখন কোনো ব্যক্তি কথা বলে, একদল ফেরেশতা এসে তাকে বলে আল্লাহর বান্দা মসজিদে কথা বলিও না। দ্বিতীয়বার যখন আবার এসে এরপর থামে না,
তখন বলে, হে আল্লাহর বান্দা রাসূলের উম্মত, মসজিদে দয়া করে অযথা কথা বলিও না। এরপরে যখন কথা বলা বন্ধ হয় না, তখন ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর দুশমন, মসজিদে কথা বলিও না, মসজিদ থেকে বের হয়ে যাও। যদি বলেন নাউজুবিল্লাহ। মসজিদের বিশাল আদব, অযথায় আমরা হুলস্থুল করে দিই, কাজে অকাজে কথা বলি, এমনকি আমি যে কোথায় আসছি এটাও চিন্তা করি না। দ্বিতীয় হচ্ছে টাকনুর নিচে কাপড়। অনেক মানুষ আছে আমরা ইচ্ছাকৃত ঝুলাই। কাপড়টা পুরুষের দায়ী ফরজ, যেটা আপনাকে ডাকতেই হবে, সেটা হচ্ছে টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত। টাকনুর উপর থেকে নাভির উপর পর্যন্ত এতটুকু আপনাকে ডাকতেই হবে, এটা ফরজ ফরজ ফরজ। আপনি যদি নাভির নিচে কাপড় পরেন, ওইটা কবিরা গুনাহ। টাকনুর নিচে ঝুলাইয়া পড়েন, ওইটা কবিরা গুনাহ। ধরেন উপরে কাপড় নেওয়ার সুযোগ আছে, এরপর আপনি টানতে টানতে নিচে নিয়ে একটা মডেলের মতন ফ্যাশনের মধ্যে পড়েন, এটা কবিরা গুনাহ। হ্যাঁ, আপনি পড়ছেন, কোন অবস্থায় চলতেছে বা নামাজে দাঁড়াইছে, নিচে পড়ে গেছে, সেটা আল্লাহ মাফ করবে। কিন্তু আগে থেকে যদি পড়েন, কথা খেয়াল করবেন, মাসালা খেয়াল করেন, আগে থেকে যদি পড়েন, আমার অনেকে আছে নাভির নিচেই কাপড় পরে উপরে পড়তে চাই না, এটা হচ্ছে আপনার দায়ী ফরজ নষ্ট হয়ে যায়, এটা কবিরা গুনাহ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ, জাতা গুনাহ, কবিরা মানে বড় গুনাহ, যেটা আল্লাহর সাথে সমান করা, শিরিক করার মতন সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদার করে, আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়িনি,